যে সাভার ট্যানারির ভেতরে যে কর্মযজ্ঞ চলছে চামড়া সংরক্ষণের, আমরা কিন্তু আশপাশের যে আড়ত রয়েছে, অর্থাৎ এই কিছুটা ট্যানারির গেট থেকে কিছুটা দূরে গেলেই একটি আড়ত হয়েছে হেমায়তপুরে, সেই আড়তে এবং আমিনবাজারের যে আড়ত রয়েছে সেই আড়তেও কিন্তু বেশ ভালো মতো চামড়া সংরক্ষণের কাজ চলছে। এবং এই যে চামড়া সংরক্ষণের কাজ চলছে, এটি কয়েকটি বিষয় আসলে লক্ষ্য করার মতো বিষয়, যে ঢাকার বাইরে থেকে কোনো চামড়া ঢাকায় আসবে না, এটি এই নির্দেশনাতে কাজ করার কারণে দূর থেকে চামড়া নিয়ে আসতে গিয়ে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্তি পেয়েছে এবং পর্যাপ্ত শ্রমিক রয়েছে, অর্থাৎ শ্রমিক সংকট অনেক সময় আমরা শুনে থাকি, সেই শ্রমিকের সংকট নেই এবার। এবং লবণের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সেই সাথে লবণের দামও কিন্তু গত বছরের চেয়ে বস্তায় প্রায় 200 টাকা কম। তো সব কিছু মিলিয়ে যে পর্যাপ্ত শ্রমিক, লবণের যোগান সরবরাহ, সেই সাথে যে অতি মুনাফার লাভে অনেক ব্যবসায়ী তারা তাদের হাতে আসা চামড়া দীর্ঘক্ষণ রেখে গুণগত মান নষ্ট না করায় ঠিকঠাক মতো চলছে চামড়া সংরক্ষণের কাজ। আমার কাছে সাভারের ট্যানারি শিল্প থেকে এই মুহূর্তে এই ছিল কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি নাটোরে, সেখানকার খবর জানাবেন সহকর্মী আল মামুন। যদি আমি বলি তাহলে যেটি 1.5 শতাধিক যে আড়ত নাটোর শহরের চকবদ্রনাথের, সেই আড়তগুলো কিন্তু এখন পুরো ব্যস্ততা যাচ্ছে। যেটি বলতে যাই, সব আড়তগুলোর সামনে কিন্তু এমন গাড়ি, বিভিন্ন ছোট ছোট যানবাহন, সেই যানবাহন থেকে সেই চামড়া আসছে এবং চামড়াগুলো সেই ঘরে সংরক্ষণ করা হচ্ছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে দুপুর পর থেকে যে বিভিন্ন জেলা থেকে রাজশাহী, নওগাঁ, পাবনা এবং এই নাটোর সহ আশপাশের জেলাগুলো থেকে ছোট ছোট এই যানবাহনের চামড়া আসা শুরু করে। সেই চামড়াগুলো এখন রাতভর চলবে সংরক্ষণ এবং লবণ দিয়ে সংরক্ষণ করা হবে। সংরক্ষণ করে সেই চামড়াগুলো রাখা হবে আগামী 25 জুন থেকে 1 মাস ব্যাপী যে চামড়ার হাট শুরু হবে, সেই হাটের জন্য রাখা হবে এবং ট্রেনারি মালিকরা সেখানে আসবেন। একটি বিষয় যেটি আমরা বলছি, দেখতে পেয়েছি যে সকাল থেকে যে চামড়া বেচা কেনা হয়েছে, ট্রেনারি মালিকরা যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছেন, সেই দাম অনুযায়ী কিনছেন বলে দাবি করছেন এখানকার 1.5 শতাধিক ব্যবসায়ীরা। তারা যেটি বলছে যে ট্রেনারি মালিক 50 থেকে 55 টাকা প্রতি ফুট নির্ধারণ করে দিয়েছেন। তার প্রেক্ষিতে প্রতি চামড়াগুলো 1000 থেকে 1200 টাকায় লবণযুক্ত চামড়া বিক্রি করতে পারবেন তারা। সেই প্রেক্ষিতে তারা এই লবণযুক্ত চামড়ার যে 1000 থেকে 1200 টাকা বিক্রি করেন, তারা কিন্তু বলছেন একটা চামড়ার পেছনে খরচ হচ্ছে 300 থেকে প্রায় 300 টাকার মতো খরচ হবে। এর প্রেক্ষিতে কিন্তু তারা এই চামড়াগুলো কিনছেন 700 থেকে 1000 টাকার মধ্যে। তবে ছাগলের চামড়া সেটি কিন্তু আমরা কিনতে কিন্তু খুব কম দেখছি, বিশেষ করে একেবারেই কিনছেন না, 10 থেকে 20 টাকার মধ্যে কিনছেন। সে কারণ হিসাবে এখানকার আড়তদার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে ছাগলের চামড়া দ্রুত নষ্ট হয়ে থাকে এবং এই চামড়া নষ্ট হওয়ার কারণে কিন্তু দ্রুত নষ্ট হয়ে থাকে। এর প্রেক্ষিতে কিন্তু চামড়া দ্রুত নষ্ট হয়ে থাকে এবং সকালে কোরবানি হয়েছে সেই ছাগলের চামড়াগুলো, সেই চামড়াগুলো কিন্তু আনতে এবং সংরক্ষণ দ্রুত না করার কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু ছাগলের চামড়া কিনছে না বলে একেবারে যেটি বলছেন নাটোরের ব্যবসায়ীরা এবং আড়তদাররা যেটি বলছেন। তবে কিছু মৌসুমি ব্যবসায়ী বলছেন তারা লোকসানের শিকার হয়েছেন, আর পাশাপাশি কিছু মৌসুমি ব্যবসায়ী বলছেন তারা কিছুটা লাভের মুখ দেখছেন। তো এই পরিস্থিতিতে বলতে পারি যে আজকে রাতের মধ্যে প্রায় 1.5 লাখের উপর গরুর চামড়া সংগ্রহ টার্গেট নিয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ